হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। মায়ের আর বাবার কৃপায় মায়ের আজকে ভোগ দর্শন দিয়ে আজকে ভিডিও শুরু করছি। তোমরা মায়ের ভোগটা দর্শন করো, ভক্তি ভরে ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। তোমরা জানো, আমার জানা যেটা তোমাদের সাথে শেয়ার করেছি, যেই দিনে ভিডিও পোস্ট করছি সেটা হচ্ছে সোমবার। তোমরা জানো যে সোমবার বাবার স্নানাভিষেকের যে ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করেছি সেটা এক বোনের রিকোয়েস্টে। আর পুরো পুজোটাই মানে বাবার বস্ত্র পরিধান এবং আরতি কিন্তু লাইভে দেওয়া আছে, বাবার লাইভ করা আছে ক্যাপশন দিয়ে, তোমরা দেখে নিতে পারো যারা দেখোনি। আর সেই পুজোর যে ভিডিও করেছি সেই দিনই মায়ের পুজো, মানে সোমবার দিনটা শুধু তোমাদের আগেও বলেছি আবার বলছি যে সোমবারে বাবার পুজোর পর, একমাত্র সোমবার বাবার পুজোর পর কিন্তু মায়ের পুজো হয়, কিন্তু ভোগটা কিন্তু মাকেই আগে দেওয়া হয়, সেই ভোগটাই বাবা পান পরে। তো পুজোটা কিন্তু আগে বাবার হয়, তারপর মায়ের হয়। ভোগটা কিন্তু আগে মায়েরই হয়, তারপর সেই ভোগটা বাবা পান প্রতিদিনের মতো, শুধু পুজোটাই আগে বাবারটা আগে হয়। তো সেই দিন আমি যথারীতি তোমাদের সাথে বাবার স্নানাভিষেকের ভিডিও শেয়ার করার জন্য আর ওই রিকোয়েস্টের ভিডিও করার জন্যই আমি গিয়েছিলাম। যথারীতি সেই ভিডিও করা নিয়েও একটা ঘটনা ছিল, সেটা ওই ভিডিওতে তোমাদের বলেছি। আর এখানে বাবার পুজোর ভিডিও যেমন দিয়েছি, পাশাপাশি মায়ের পুজোটাও তুলেছি, যেটা তোমাদের সাথে শেয়ার করছি। বলরাম ভাই মাকে সোমবারে পুজো করে, কারণ বাবার পুজোটা সবসময় ওই করে, তোমরা জানো, ওর সম্বন্ধে অবশ্যই বলবো। আর সেই জন্য মায়ের পুজোও সেদিনকে ওই করে ন্যাচারালি। আর যেটা বলার সেটা হচ্ছে যে মায়ের পুজো হচ্ছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ মায়ের পুজোটা। আর যেটা বলছি সেটা হলো যে এই দিনও একটা ঘটনা ঘটেছে। বাবার পুজোয় ভিডিও করতে গেছিলাম এর আগেও, সেইবারে কিন্তু বাবার পুজোর ভিডিও শুধু আমি করেছিলাম, মায়ের পুজো সেদিন আমি ভিডিও করিনি। তো এইবারেও যথারীতি কিন্তু আমি বাবার পুজোর ভিডিও করেছি। অ্যাকচুয়ালি বাবার ওদিকে প্রচণ্ড ভিড় হয়ে যায়, আর মায়ের ওদিকে অনেক লোক দাঁড়িয়ে থাকে, লোক অনেক। এবার ওইখান থেকে গিয়ে আবার মায়ের ওখানে গিয়ে ভিডিও করা পসিবল হয় না, বিশ্বাস করো। সেজন্য আগের বারে যখন বাবার পুজো তোমাদের ভিডিও করেছিলাম অনেক আগে, সেটা কিন্তু মায়ের ভিডিও আমি করতে পারিনি, না করতে পেরেছিলাম না, ঠিক খেয়াল পড়ছে না। তো যাই হোক, আমি এইবার ভেবেছিলাম যে বাবার পুজোই তুলি, আমি আর মায়ের পুজো তুলবো না। কারণ হচ্ছে এখান থেকে আবার যাব, ভিড় আছে, আছে, যেতে পারবো কি না। কিন্তু সত্যি কথা বলতে মায়ের কৃপায় আমি সত্যি ফাঁক ফোকর দিয়ে ঠিক মায়ের সামনে চলে যাই এবং ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি যথারীতি, এটাও মায়ের কৃপা। তো এত কথা ভিডিওতে লিমিটেশন থাকে, টাইম লিমিটেশন, অত ভালো করে বলতে পারি না। তোমরা অবশ্যই আমার লাইভগুলো ফলো করে এসো, ওখানে কিন্তু মায়ের অনেক অনেক কথা আমি আলোচনা করব, তোমরা সবাই থাকলে। আর তোমরা একটু কমেন্ট করবে, তাহলে আরও বেশি করে কথাগুলো বলা যায়, না হলে তো আমি একা একা আর কী বলবো। তো চলো, এখানেও এসে আমি যখন দাঁড়াই মায়ের সামনে ভিডিও করার জন্য, তখন সামনে অনেকেই ছিল। দেন আমি সত্যি জায়গা পেয়ে যাই প্রতিদিনের মতো, আর সবটাই পাই, মায়ের চামর, আরতি দেখা সবই আমার হয়। কিন্তু পেছনে যারা ছিল তারা আবার কোনো অবজেকশানও করলো না, হঠাৎ করে তাদের মাঝে আমি চলে আসলাম। অনেক সময় অবজেকশান হয়, কিন্তু হয়নি, মায়ের কৃপা ছাড়া এগুলো হয় না। তাই তোমাদের সবাইকে বলি যে মায়ের দিকে ধ্যান রাখো, মা ঠিক কৃপা করবেন, মা ঠিক চেনে নেবেন। তো চলো, প্রতিদিনের মতো এই আমার মায়ের পুজো নিয়ে তোমাদের সাথে যে ব্লগ শেয়ার করি সেটাই করলাম। ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নতুন হয়ে থাকলে। আর প্লিজ আমার লাইভে এসো, সেখানে অনেক কথা হবে। তোমরা অনেকে আমার সাথে ফোনে কথা বলতে চাও, বাট তোমাদের সবাইকে রিকোয়েস্ট করবো তোমরা আমাকে আমার সাথে লাইভে এসে কথা বলো। ফোন নাম্বার শেয়ার করা ইজ নট পসিবল। তো যাই হোক, 5ই জুন কিন্তু অমাবস্যা, এদিন ফল হারিনি অমাবস্যা। তোমরা সবাই অবশ্যই এসো আর মাকে দর্শন করো। আর সাথে আর একটা কথা বলতে চাই যে মায়ের এই মন্দিরকে বড় করার কাজে তোমরা সবাই মিলে হাত বাড়িয়ে দাও, যাতে এই মন্দিরটা একদিন অনেক বড় হয়, যেটা তোমাদের সবসময় আমি রিকোয়েস্ট করি, এটা করলাম। তো চলো, পুজো বাকি প্রায় শেষের দিকে, আর একটুখানি বাকি আছে, তোমরা দেখতে থাকো। আমি আমার ভয়েস ওভার এখানেই শেষ করলাম। জয় মা শ্যাম সুন্দরী।
सुभद्रा के, भैरवा जगन्नाथ के,